হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা এই শীতে সবাই ভালোই আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটা হলো রবিবার, মনে হলো অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করি। এখন আর সেভাবে ভ্লগ বানানো হয়ে ওঠে না। তোমরা আমাকে রিলস ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ যে এখন আর ভ্লগ বানিয়ে এডিট করা সবটাই আর কি এখন খুব ল্যাদ লাগে করতে, যাই বলো। আর তারপরে দেখো আজকে যেহেতু রবিবার, তাই সকাল সকাল চলে এসেছি চা টা খেয়ে এখন টিফিন বানাতে। আজকে বানাবো হলো অনেক দিন পর ভাবলাম ম্যাগি ভাজা করি। তাই দেখো যেমন বলা তেমন কাজ, ঝটপট করে চলে এলাম ম্যাগি ভাজা করতে। আর এখন দেখো খেয়ে দিয়ে না সব থেকে বিরক্তিকর কাজ বাকি আছে, দেখেছো? বলতে বলতে সেই কাজটা তোমাদের দেখানো শুরুও করে দিয়েছি। এই যে শীতকালীন বিছানা গুছোনো, সব থেকে বিরক্তি লাগে এই শীতের বিছানা গুছোতে আমার। আর তারপরে দেখো বিছানা টিছানা গুছিয়ে এখন চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে চলো এখন ঝটপট করে ঘরটা ঝাঁট দিয়ে নিই। এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ছেলে ওদিকে ঘুমোচ্ছে, এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো, কেননা মা বাজার থেকে আসলে আবার রান্নার দিকে যেতে হবে। আর দেখো এই স্নান টান করে বলতে বলতে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এরই মধ্যে দেখো মাও চলে এসেছে বাজার থেকে। দেখো মা নিয়ে এসছে হলো ভোলা মাছ, আর নিয়ে এসছে হলো মাংস। তো চলো এখন মার হাতে হাতে সব কিছু গুছিয়ে দিই। আর দেখো এই যে এখন শীতকালীন সব কত রকমের সবজি নিয়ে এসছে। শীতকালটা বোধ হয় আমার কিন্তু এই জন্যই ভালো লাগে, তোমাদেরও কি তাই? অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখো মা নিয়ে এসছে হলো এতগুলো ধনেপাতা, দেখে আর লোভ সামলাতে না পেরে ভাবলাম চলো একটু চাটনি বানাবো, তার জন্য এতটা ধনেপাতা আমি এখানে কুচিয়ে রেখেছি। আর দেখো মার এদিকে সব রান্নার প্রস্তুতি চলছে, এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে মাংস কষাচ্ছে, আর ওখানে কিছু কিছু আর কি তরকারি রান্না করে রেখেছে। তোমাদের আমি সবটা পরে একেবারে দেখিয়ে দেবো কী কী রান্না করেছে। আর তার সাথে নাতি আর ঠাকুমার খেলা তো কম্পালসারি, যেটা ছাড়া ওনার রান্নার কোনো এনার্জি আসবে না। আর দেখো বলতে বলতে মা কিন্তু আমাদের এখানে চিকেন কষা দিয়ে দিয়েছে। এটা তো প্রত্যেক রবিবার আমাদের দুজনকারের ডিউটি যে উনি রান্না করে দেবে চিকেন কষা, আমরা রোদে বসে বসে খাবো। আর দেখো যেমন বলা তেমন কাজ, চলে এসেছি দুজনে মিলে রোদে বসে এখন খাচ্ছি। আর ছেলেও কিন্তু খুব কম যায় না, ছেলেও কিন্তু দেখছে আর কি খাওয়াটাও তো আর খেতে পাচ্ছে না। যাই হোক দেখো বলতে বলতে কিন্তু মার গরম গরম একদম রবিবারের চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর দেখো রান্না করাটা একরকম কাজ, তবে রান্নার আগে আর পরে যা সমস্ত কাজ থাকে আর সেগুলো যার দায়িত্বে থাকে সেটা কিন্তু বড্ড চাপের মনে হয়। আমার তো তাই মনে হয়, তোমাদেরও কি তেমনটাই মনে হয়? বলো কিন্তু আমাকে অবশ্যই। তো চলো তোমাদের আজকে রবিবারের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, রয়েছে পেঁয়াজকালি আলু ফুলকপি ভাজা, চিকেনের ঝোল, পুঁই বিটুলির তরকারি, আর রয়েছে জলপাইয়ের চাটনি, ধনেপাতার চাটনি। আর দেখো সবশেষে এখন আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, তারপরে আবার খাবার বেড়ে দিতে হবে, যে এটাও কিন্তু বলতে পারো একরকম আমার দায়িত্ব। এখন দেখো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ভাত ঘুম দিয়েছি যাকে বলে। আর দেখেছো ঘুম থেকে উঠতে কটা বেজে গেছে? সন্ধে 7:45। এই সময় আমি ঘুম থেকে উঠেছি। চলো এখন ঝটপট করে একটু চা বানিয়ে নিই। আসলে মার একটু কাশি হয়েছে, ওর জন্য আদা দিয়ে একটু চা করে নিলাম সবার জন্যেই। না সবার জন্য বলবো না, আমার বর দুধ চা খায় না, ও এখন লিকার চাই খায়। আর তারপরে দেখো এত সব জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে নিলাম এক এক করে। আর তারপরে মা সব ফল টলগুলো এনেছিল, সেগুলো না কিছু গোছানো হয়নি, সেগুলো এখন ঢেলে গুছিয়ে রাখছি। আর এত সব সাপ্তাহিক আর কি সদাই এনেছিল, তো আমরা যেহেতু সপ্তাহে সদাই খাই, তো সেগুলো এখন সব ঢেলে গুছিয়ে রাখছি এক এক করে। আর তারপরে দেখো চলে এলাম ছেলের রুটি করতে। আর তারপরে যা ডিউটি ছেলেকে এরকম নাচ করে গান গেয়ে গেয়ে খাওয়ানো। তোমরা বলতে পারবে কমেন্টে কী গান চলছিল?